হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল আর টিচিং টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর 16 নম্বর অধ্যায়ের বৃত্তের পরিধি সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকের এই সেশনে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারের অঙ্কগুলো পড়ার জন্য আমাদের তিনটা জিনিস অবশ্যই জানতে লাগবে। সেই তিনটা জিনিস কি? ফার্স্ট, বৃত্ত কি, বৃত্তের পরিধি কি এবং বৃত্তের ব্যাসার্ধ কি। চলো আগে এটা দেখি। দেখো, এটা একটা বৃত্ত। এই বৃত্তটার আমরা ব্যাসার্ধ কোনটাকে বলবো? এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, এই কেন্দ্র থেকে এই যে আমি দাগটা টানলাম, এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কি বলা হয়? এটাকে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে আর দ্বারা চিহ্নিত করা হয়। কি দ্বারা চিহ্নিত করা হয়? আর দ্বারা। আর যদি আমি পুরোটা দিয়ে দিই, এই যে পুরো দাগটা, এটাকে বলা হয় বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার বৃত্তের পরিধি কোনটাকে আমরা বলবো? এই যে এখান থেকে যদি শুরু করি, আবার ঘুরে আবার এখানে যে আসলাম, এই পুরোটা হলো বৃত্তের পরিধি। এই পরিধি বের করার একটি নির্দিষ্ট সূত্র রয়েছে। সূত্রটা কি? সূত্রটা হলো 2πr। এটা হলো বৃত্তের পরিধির সূত্র। ঠিক আছে, বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি হলো এই 2πr, মনে থাকবে? তো চলো এখন আমরা দুই দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আলোচনা করি। দেখো, দুই দাগের অঙ্কে কি বলেছে? দেখো, দুই দাগের অঙ্কে কি বলেছে? 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব। ঠিক আছে, দেখো, বৃত্ত বলেছে একটা রিং তৈরি করবে। রিং এমন হয়, এই রিংটার ব্যাসার্ধ বলে দিয়েছে কত? 35 মিটার। ঠিক আছে, এবার বলেছে এই বৃত্তাকার তারের রিংটা তৈরি করতে কত লম্বা তার নেবে। দেখো, এটাকে যদি আমরা খুলে দিই, তাহলে এই বৃত্তটাকে যদি খুলে দিই, এরকম একটা লম্বা তার বের হবে। তাহলে আমি পরিধি বলেছিলাম কি, যে এখান থেকে শুরু করে এই টোটালটাই পরিধি। তার মানে আমরা যদি বৃত্তের পরিধি বের করি, আর পরিধি যত আসবে সেটাই কি, সেই তারটার লম্বা, তাই না? বা সেই তারটার দৈর্ঘ্য। তো চলো অঙ্কটা করি। বৃত্তাকার রিং এর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি দ্বারা চিহ্নিত করা? আর দ্বারা। ব্যাসার্ধ আর সমান সমান কত? 35 মিটার। সুতরাং বৃত্তাকার রিং এর পরিধি সমান সমান 2πr, তাই তো? এবার দেখো, 2 পাই এর মান কত? পাই এর মান হলো 22/7 ইন্টু আর কত? আর আমাদের 35। বুঝা গেছে? এবার 7 দিয়ে আমরা 35 কে কাটতে পারি, কত হবে? 5। এবার সবগুলোকে যদি গুণ করে দেই, 2, 22 এবং 5, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 220 মিটার। ঠিক আছে, সুতরাং তারটি 220 মিটার লম্বা। ঠিক আছে, এই অঙ্কটা বুঝতে পেরেছো সবাই? এবার দেখো, এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা কত নম্বর অঙ্ক করব? 3 নাম্বার। চলো 3 দাগের অঙ্কে কি বলেছে দেখি। বলেছে দেখো, একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি? আগে অঙ্কটা বোঝো কি বলেছে। একটা ট্রেনের চাকা, সেই চাকাটার আমাদের কি দেওয়া রয়েছে? ব্যাসার্ধ রয়েছে। ঠিক আছে, এবার বলেছে সেই ব্যাসার্ধটা কত? 0.35 মিটার। ঠিক আছে, এবার বলেছে যে এই ট্রেনের চাকাটি যদি মিনিটে 450 বার ঘোরে, তাহলে ঘন্টায় কত কিমি? দেখো, আমরা এটার ব্যাসার্ধ জানি 0.35, মানে আর জানি।
তাহলে আমরা কি এর পরিধিটা বের করতে পারবো। এর পরিধি মানে কি, এই ট্রেনটার এখান থেকে এতটা, তার মানে ট্রেনের চাকাটা যদি একবার ঘুরে তাহলে সেটা কতটা দূর যাবে, সেটাই সেই বৃত্তটার কি পরিধি, তাই তো। তার সঙ্গে যদি আমরা 450 বার গুণ করি, 450 গুণ করি, তাহলে কি হবে, সেই ট্রেনটি 1 মিনিটে কতটা যাচ্ছে সেটা পেয়ে যাব। তারপরে আমরা যদি তার সঙ্গে আবার 60 গুণ করি তাহলে ঘন্টায় পেয়ে যাব। বুঝতে পেরেছো? চলো অঙ্কটা করি। ট্রেনের চাকার ব্যাসার্ধ আর সমান সমান কত, 0.35 মিটার। ঠিক আছে, সুতরাং পরিধি 2 পাই আর, মানে কি 2 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর কত আমাদের 0.35। আমরা এই দশমিক উঠিয়ে দিই। এবার আমরা জানি কি যে যত ঘর আগে দশমিক থাকবে এবং দশমিক যদি তুলে দিই, 1 ঘর 2 ঘর আগে দশমিক ছিল, তার মানে 1 পরে দুটো শূন্য। ঠিক আছে, এবার 7 দিয়ে আমরা 35 কে কাটি, তাহলে কত পাবো, 5। ঠিক আছে, এবার এগুলোকে আমরা কি করে দেব, গুণ করে দেব। দেখো 22 দুগুণ কত হয়, 44, তাহলে 4 5 20, 20 শূন্য হাতে থাকলো 2, 4 5 20। ঠিক আছে, আর হাতের 2 এ 22, এটা হচ্ছে। আর নিচে আমাদের কত রয়েছে, 100, একটা শূন্য একটা শূন্য কেটে দিই। যেহেতু নিচে 10 রয়েছে তাই উপরে 1 ঘর আগে কি বসে যাবে, একটা দশমিক, অর্থাৎ 2.2 মিটার। তাহলে ট্রেনটা যদি একবার যদি ঘুরে তাহলে কতটা দূর যাবে, 2.2 মিটার, কারণ এটাই পরিধি। সুতরাং ট্রেনটি একবার আবর্তন করলে 2.2 মিটার দূরত্ব অতিক্রম করে। সুতরাং 1 মিনিটে 450 বার ঘুরলে কি হবে, 1 মিনিটে যদি 450 বার ঘুরে তাহলে কি হবে, এটার সাথে আমরা 450 গুণ করব, ঘুরলে এটা গুণ করলে কত হয়ে যাবে, 990 মিটার। 990 মিটার কি অতিক্রম করবে, 990 মিটার কি অতিক্রম করবে। সুতরাং 60 মিনিট, আমাদের 1 ঘন্টায় বলেছে, ঘন্টায় কত কিমি, আর আমরা জানি কি 60 মিনিটেই হয় 1 ঘন্টা। সুতরাং 60 মিনিটে অতিক্রম করবে, 60 মিনিটে অতিক্রম করবে। এটার সাথে আমরা কি কত গুণ করব, 60 গুণ করব। ঠিক আছে, 60 গুণ করলে কত হয়ে যাবে, দেখো 6 নং কত হয়, 6 নং দুটো শূন্য আছে, আগে বসিয়ে দিই। 6 নং কত হয়, 54, 54 4, হাতে থাকলো 5, 6 নং 54 আর 5 59। ঠিক আছে, তাহলে এত মিটার। কিন্তু আমাদের কি মিটারে আনতে বলেছে না, আমাদের বলেছে ঘন্টায় কত কিমি, আর মিটার থেকে কিমিতে নিয়ে যাব, তার মানে কত দিয়ে ভাগ করব, 1000 দিয়ে, 1000 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে কত আসতেছে আমাদের, 59.4 কিমি। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। যদি অঙ্ক বুঝতে কোনো রকম অসুবিধা হয়, আমি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দেব, তোমরা জয়েন করে অবশ্যই আমাকে বলতে পারো, এছাড়াও কমেন্টেও তোমরা জানাতে পারো। চলো এবার আমরা 4 দাগের অঙ্কে কি বলেছে সেটা দেখি। কি বলেছে দেখো, আমোদপুর গ্রামের একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে মাঠটি পরিক্রমা করতে চায়। হিসাব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগবে। আগে বোঝো ব্যাপারটা কি বলেছে, বৃত্তাকার একটি মাঠ রয়েছে, কি রয়েছে, বৃত্তাকার একটি মাঠ। আচ্ছা, এই মাঠের ব্যাসার্ধ বলেছে কত, বলেছে 200, এটা বলেছে কত, 280।
ঠিক আছে। চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হাঁটে। তাহলে চৈতালির বেগ কত? 60 মিনিটে। 1 ঘন্টায় মানে কি? 1 ঘন্টায় মানে 60 মিনিটে 5.5 কিমি যায়। তাহলে ওই মাঠটা ঘুরতে তার কত সময় লাগবে? ভালো মতো বোঝো। এখানে আমাদের কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া রয়েছে। তাহলে আমরা কি পাবো? এই মাঠটার পরিধি পাবো। আর যেটা পরিধি, অর্থাৎ পরিধি বলতে কি বলেছে আমি, এখান থেকে এই আবার এখানে, এটাই পরিধি। আর চৈতালি কি এই মাঠটাই পরিক্রমা করতে যাচ্ছে। তাহলে এর যা পরিধি বের হবে, ধরো সাপোজ এর পরিধি আসলে 10, ঠিক আছে। তাহলে ও 5.5 কিমি যায় 60 মিনিটে। তাহলে 10 কিমি যাবে কত মিনিটে? এটাই আমাদের বের করতে হবে, ঠিক আছে। আমরা পরিধিটা বের করব, তারপরে অঙ্কটা হয়ে যাবে। দেখো, বৃত্তাকার তো বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর সমান সমান কত বলেছে? 280 মিটার। সুতরাং পরিধি 2 পাই আর 2 পাই এর মান কত? 22/7 এবং আর কত? আর হচ্ছে আমাদের 280। 7 দিয়ে এটাকে কাটলে কত হবে? 40 হবে, তাই না? এবার দেখো 2 22 এবং 40 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? তাহলে দেখো এখানে কত? 22 দুগুণ 44 হচ্ছে। তাহলে 4 4 16, 16 6, হাতে থাকলো 1, 4 4 16, 1 17, অর্থাৎ 1760 মিটার হচ্ছে। বোঝা গেল? 1760 মিটার হচ্ছে এই মাঠটার পরিধি, ঠিক আছে। এটাকে আমরা কিসে নিয়ে যাব? এটাকে আমরা কিমিতে নিয়ে যাই। কিমিতে নিয়ে গেলে কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে। একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। যেহেতু নিচে 100 রয়েছে, তাই 2 ঘর আগে কি বসে যাবে? একটা দশমিক বসে যাবে, অর্থাৎ 1.76 কিমি হয়ে গেল। এবারে দেখো চৈতালি কত? 5.5 কিমি। 5.5 কিমি যায় কত মিনিটে? 1 ঘন্টা মানে 60 মিনিটে। 1 কিমি যাবে কত? 60/5.5। তাহলে আর আমাদের পরিধিটা কত, মানে কতটা সে যেতে যাচ্ছে? মাঠটাকে ঘুরতে যাচ্ছে, তাই মাঠের পরিধি কত? 1.76। তাই 1.76 কিমি যাবে কত? 60 ইন্টু 1.76, আর নিচে আমাদের 5.5, ঠিক আছে। এবার দেখো আমরা যদি দশমিকটা উঠিয়ে দিই, যেহেতু 2 ঘর আগে দশমিক ছিল, তাই এখানে নিচে একটা কি বসবে? 100। আর এই 5.5 এর যদি দশমিকটা উঠিয়ে দিই, তাহলে 1 ঘর আগে দশমিক ছিল, তাই উপরে একটা 10 গুণ হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কাটাকাটিটা করছি। 11 দিয়ে কাটি। 11 দিয়ে 55 কে যদি কাটি তাহলে কত হবে? 5 11 55। 11 দিয়ে আমরা কাকে কাটবো? 176। কত হবে? 16। কেমন? এবার 5 দিয়ে আমরা এই 10 কে কেটে দিই, কত হবে? 2, ঠিক আছে। এই যে একটা শূন্য আর 60 এর একটা শূন্য কেটে দিই, তাহলে উপরে কি কি রয়েছে? উপরে রয়েছে 6, 16 এবং 2। গুণ করলে কত হচ্ছে? দেখো 6 দুগুণ 12, 12 আর 16 আমরা কি করব? গুণ করব। কত হবে? 6 দুগুণ 12, 2 হাতে থাকলো 1, 6 একে 6, 7, কত? 19 মানে 192, তাই তো? কত হচ্ছে? 192। নিচে কত রয়েছে? 10। নিচে কত রয়েছে? 10। এবার দেখো যেহেতু নিচে একটা শূন্য, তাই কি হবে? উপরে 1 ঘর আগে কি বসে যাবে? একটা দশমিক বসে যাবে। 19.2 এটাই আমাদের অ্যানসার, অর্থাৎ 19 মিনিট 12 সেকেন্ড। 19 মিনিট 12 সেকেন্ড। কেমন? আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার চলো আমরা
5 দাগের অঙ্ক আলোচনা করব। কেমন কি বলেছে দেখো, তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে যার দৈর্ঘ্য 18 সেমি এবং প্রস্থ 15 সেমি। আমি ওই তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম, হিসাব করে দেখি ওই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ কত। দেখো তথাগত কি করেছে, একটি তামার তার, একটা তামার তার সেটাকে আয়তাকারে বেঁকিয়েছে, কেমন, যার দৈর্ঘ্য বলেছে কত, দৈর্ঘ্যটা 18, প্রস্থটা 15 সেমি। এবারে দেখো ওই তামার তারটা দিয়ে যদি আমি বৃত্ত একটা অঙ্কন করি, ধরো আমার কাছে এতটা লম্বা একটা তামার তার আছে, সেটা দিয়ে আমি আয়তাকারটা বানিয়েছি। এবার ওই তারটা দিয়েই আমি কি বানালাম, একটা বৃত্ত বানালাম। তাহলে কোন জিনিসটা সেম থাকবে বলো তো? তাহলে তামার তারটার দৈর্ঘ্য তো আর পাল্টাচ্ছে না, ওটা দিয়ে আমি কি আয়তাকার বানিয়েছিলাম, ওটা দিয়ে কি বানাচ্ছি, বৃত্ত বানাচ্ছি। তাহলে এখানে কোনটা সেম থাকবে, এই যে দৈর্ঘ্যটা, তারের দৈর্ঘ্যটা, অর্থাৎ তারের পরিসীমাটা। আমি যদি এই আয়তাকারের পরিসীমাটা বের করি, ঠিক আছে, বের করতে পারবো কারণ দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে। এবারে বৃত্তর পরিধির ফর্মুলা কি, 2πr। তাহলে এখান থেকে যেটা বের হবে, সাপোজ যতই বের হোক, এখান থেকে যেটা বের হবে সেটা বৃত্তের পরিধির সাথে কি হবে, সমান হবে। কেননা যে তারটা দিয়ে আমরা আয়তাকার বানিয়েছিলাম সেই তারটা দিয়ে কি বানিয়েছে, বৃত্ত বানিয়েছে। কনসেপ্টটা বুঝতে পেরেছো? চলো এবার অঙ্কটা করি। আয়তাকারের পরিসীমা, আয়তাকারের পরিসীমা, পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা আয়তক্ষেত্রের পরিসীমা বের করার সূত্র, ঠিক আছে। 2 লিখলাম, দৈর্ঘ্য কত আমাদের, দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ কত 15, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার 18 আর 15 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে, 33 হচ্ছে। এবার এটাকে কত হচ্ছে, 66 সেমি, বুঝা গেল? তাহলে আমরা আয়তাকারের পরিসীমাটা পেয়ে গেলাম কত, 66 সেমি। এবার বৃত্তটির পরিধিও কত হবে, 66 সেমি হবে, ঠিক আছে। বৃত্তটির পরিধিও 66 সেমি হবে, বুঝতে পারি গেছো? তাহলে ধরি বৃত্তটির ব্যাসার্ধ 8 সেমি, তাই তো, ধরলাম বৃত্তটির ব্যাসার্ধ 8 সেমি। সুতরাং পরিধি কি হবে, 2πr সেমি। শর্তে কি হবে, শর্তে এই 2πr সমান হবে কার সাথে, এই 66 এর সাথে। কেননা যে তারটা দিয়ে আমরা আয়তাকার বানিয়েছিলাম সেই তারটা দিয়ে আমরা বৃত্তটা বানিয়েছি, সুতরাং পরিধিটা কি, সেম। এবার দেখো 2π এর মান কত, 22/7 ইন্টু r সমান সমান 66। আর বের করব আমরা, লিখলাম 66 লিখলাম। এবার দেখো সমান সমানের বাঁদিকে যেটা নিচে থাকে অর্থাৎ ভাগ আকারে থাকে, সেটা সমান সমানের ডান দিকে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে নিচে কি আছে, 7 আছে, সেটা উপরে চলে যাবে, আর 2 আর 22 নিচে চলে আসবে। দেখো আমরা যদি 22 দিয়ে 66 কাটি কত হবে, 3 হবে, 3 22 66, 3 সাথে কত হয়, 21/2। তাহলে 21/2 মানে কত, 21/2 মানে 10.5, 10.5 কত হয়, 21 হয়। তাহলে এটার আমাদের অ্যান্সার কত বের হয়ে গেল, 10.5। তাহলে যে বৃত্তটা বানিয়েছে সেই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে, 10.5। আশা করি তোমরা 5 দাগের অঙ্কটাও বুঝতে পেরেছো। আজকের এই ক্লাসে আমরা 5 দাগ পর্যন্তই আলোচনা করলাম, এর পরের ক্লাসে আমরা 6 দাগ থেকে আলোচনা করব। তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পেরে থাকো তাহলে তো খুবই ভালো। যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দেওয়া হবে,
তোমরা চাইলে সেখানে এসএমএস করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।